একটু ধরেন ভাই, একটু ধরেন। আশা একটু আগে আসুন। একটু ধরেন ভাইয়া, সবাই নিচ্ছে তো। কথা কিন্তু একটু আগান, একটু সামনে আগান, সামনে আগান স্যার। ওকে, নিচে গিয়ে তারপরে ওদের কোনো বয়স কতদিন হলো? 1 মাস। প্রথমেই আমরা সুজন এখানে দাঁড়াও। প্রথমেই আমরা সবাই কেরানীগঞ্জের সকল জনগণ এবং জুলাই যোদ্ধা, বিশেষ করে সুজনের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানবিক একজন মানুষ, সবার আগে তিনি একজন মানুষ এবং তিনি তার মানবিকতা দিয়ে, স্নেহ দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণকে নিজের পরিবারের সদস্য মনে করে তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন। সুদূর প্রবাসে থেকেও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, সংগ্রাম করতে যেয়ে নির্যাতন, নিপীড়ন এবং গুম হত্যার শিকার হয়েছে, সেই সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই আতিকুর রহমান রুম্মন, সাধারণ সম্পাদকের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন মিথুন, এবং সেই সাথে উপদেষ্টা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তরে এই সংগঠনের পক্ষ থেকে কাজ করে গিয়েছেন। এই সংগঠনের সাথে আমাদের আরেকজন শ্রদ্ধেয় নেতা বড় ভাই, আমাদের জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আশরাফুদ্দিন বকুল সাহেব, এবং তিনি মাননীয় সংসদ সদস্য নরসিংদী 5 আসন থেকে। তো আজকে সুজনের পরিবারে মাননীয় প্রধানমন্ত্রী তার সদ্য নবজাত সন্তান, আপনার 1 মাস হয়েছে, তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তাকে তার বার্তা, মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা, আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং একই সাথে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সকল জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য। আমিও তখন কারাগারে ছিলাম 24 জুলাই আন্দোলনে। কারাগার থেকে বের হয়ে আসার পরে যখন সুজনের কথা জানতে পেরেছি, তখন তার পরিবারের পাশে, তার পাশে আমি নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছি। কিছুদিন আগেও এসেছে। সার্বক্ষণিক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের নতুন জীবন যেন পুনরায় আবার শুরু করতে পারে, সেই সম্ভাবনাময় ভবিষ্যতে পাশে যেন আমরা সকলে থাকতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করছি এভাবে করেই শুধু জুলাই যোদ্ধা না, সকল মুক্তিযোদ্ধা পরিবার এবং বাংলাদেশে নিপীড়িত, নির্যাতিত সকল পরিবারের পাশে আমরা সবাই বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, নেতৃত্বে আমরা দেশ এবং জনগণের পাশে থেকে কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে কথা বলবেন নরসিংদী 5 আসনের পরিবারের সম্মানিত উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন বকুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জুলাই যোদ্ধা সুজনের বাড়িতে এসেছি। আপনারা জানেন যে সুজন গুলিবিদ্ধ ছিল এবং তার চিকিৎসাও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, খোঁজখবর নিয়েছেন, এবং উনি আমরা বিএনপি পরিবারের পুরো টিমটাকে আজকে এখানে পাঠিয়েছেন। এবং আমরা বিএনপি পরিবারের প্রায় অনেকগুলো সদস্য এখানে এসেছেন, আমাদের মিঠুন এসেছেন, এবং এই পরিকল্পনা এবং পরিচালনা এবং পরামর্শে যে কাজ করছেন আমাদের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সাহেব, তা উনিও এইগুলো পর্যবেক্ষণ করছেন এবং নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।
তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আমাদের এই আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক। যখন ক্ষমতায় ছিলাম না তারও অনেক আগে থেকে কিন্তু আমরা আমাদের দলের নেতাকর্মীরা 15 বছর যেভাবে নির্যাতিত হচ্ছিল তাদেরকে দেখার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি জন্ম নেয়। তারপর যখন জুলাই যুদ্ধ হয় 36 জুলাই পর্যন্ত, পাশাপাশি যারা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবার পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার সুদূর প্রসারী চিন্তা চেতনা, উনি যে এত গভীর থেকে চিন্তা করেছেন যে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য একটা আলাদা সংগঠন যেটা কিনা কোনো স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এবং আজকে আমাদের যে এলাকায় এসেছে আমাদের মহিলা এমপি, আমাদের মাননীয় সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, ওনার এলাকায় এসেছি, উনিও খবর রাখছেন এবং উনিও খোঁজখবর নিচ্ছেন, সহযোগিতা করছেন। আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা নেতার নেতৃত্বে চলছি যে আমরা প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সংগঠন সব জায়গায় কিন্তু আমরা মানবতার কাজ করে যাচ্ছি। এবং ওনার মানবতার যে নিদর্শনগুলো আমরা দেখছি, যে নিদর্শন দেখছি, এটা অতীতে কখনো আমরা দেখিনি। এবং মানুষের মুখ খুলে কথাবার্তা বলার স্বাধীনতা যে আছে সেটা আমরা কখনো দেখিনি। আজকে ওনার সকল দিক দিয়ে যে মানবিকতা, সে মানবিকতার উন্নতি হোক, এগিয়ে যাক বিএনপি, এগিয়ে যাক আমরা বিএনপি পরিবার। আমরাও এমপিরা যারা আছি সব জায়গায় ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী উনি যে ধরনের নির্দেশনা দেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একে একে আমরা সব জায়গায় কাজ করি। তাহলে দেখা যাবে একটা নতুন বাংলাদেশের জন্ম নেবে। আজকে যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশটাই দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা টিকটকার বা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা মন্তব্য করলো, ওনার চোখে আসলে দেখা যায় যে সেটা নিয়ে আমরা রিয়্যাক্ট করি না। আমরা করি কি, তার একটা ব্যবস্থাপনা করি, একটা ম্যানেজমেন্ট করি, যেটা আগে ছিল না। আগে রিয়্যাক্ট করে দেখে তাদের মুখ বন্ধ করে দেওয়া হতো। কাজে আমি বলি ব্যক্তির স্বাধীনতা আজকে এসেছে, মানুষের বাক স্বাধীনতা এসেছে, মানুষের অধিকার বাস্তবায়নের সেই সময় এসেছে। আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ দীর্ঘায়ু করুক, যাতে করে আমরা ওনার নেতৃত্বে আগামী দিন এই কাজগুলো চালিয়ে যেতে পারি। এটা একটা জাস্ট একটা উদাহরণ। এরকম কিন্তু আমরা ওনার নির্দেশে হাজার হাজার কাজ করেছি, কিন্তু আমরা নিউজে কখনো আসিনি, কারণ উনি কখনো প্রচার পক্ষে না, প্রচার বিমুখ মানুষ। তবে যাই হোক, এই জিনিসগুলো করার উদ্দেশ্য একটাই যে আমাদের যারা আমরা সমাজে আছি সবাই যাতে আমরা এই জুলাই যোদ্ধা সহ যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষ আছে তাদেরকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই এবং সমাজটাকে আমরা সম্মানজনক করি, নিজের সম্মানিত হই। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি এতটুকু বলবো এই সুন্দর এই ফুটফুটে বাচ্চাটা দেখতে পেরে, এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। ধন্যবাদ জানাই আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীকে এবং মিথুন ভাইকে, মিডিয়া ভাইকে এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সবাইকে আসসালামু আলাইকুম।